Hi everyone, welcome to my YouTube channel. It's my hobby time. বন্ধুরা, এই ক্যাকটাসটিতে এত সুন্দর ফুল আনার জন্য কি পরিচর্যা করবেন সেটা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন। এই ক্যাকটাসটির নাম কোরিওফান্টা সুলকুলানাটা বা কোরিওফান্টা এলিফ্যান্টিডাস, আর এটা অত্যন্ত হার্ডি ক্যাকটাস। এটি একটি হিল ক্যাকটাস, অর্থাৎ এটি বিভিন্ন পাহাড়ের ঢালে বা পাথরের ফাটলে বা পাথর চূর্ণের উপরে প্রাকৃতিকভাবে জন্মায়, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম হয় এবং অধিকাংশ সময় শুষ্ক থাকে। এর সমগ্র দেহটি কয়েকটি বাল্ব নিয়ে গঠিত এবং মূল বাল্ব নিয়ে গঠিত এবং এদের কালার কালচে সবুজ বর্ণের হয়। আর এই ক্যাকটাসগুলিতে বসন্তকালে, গ্রীষ্মকালে এবং বর্ষাকালে এরকম গোলাপি, সাদা ও ধূসর কালারের ফুল হয়। অর্থাৎ এই গাছটিতে এরকম বসন্তকালে কুড়ি আসে এবং বসন্তকাল, গ্রীষ্মকাল, শরৎকাল, হেমন্তকাল, একদম হেমন্তকাল পর্যন্ত কিন্তু এই গাছে ফুল থাকে। এটি অত্যন্ত সহজ পরিচর্যার ক্যাকটাস এবং সাথে সাথে এটি অত্যন্ত হার্ডি ক্যাকটাস। সুতরাং এর থেকে ফুল পাওয়ার জন্য বিশেষ কোনো কঠিন পরিচর্যা নেই, তবে কয়েকটি সিম্পল ব্যাপার খেয়াল রাখলে বা ফলো করলে, কয়েকটি স্টেপ ফলো করলে এর থেকে খুব সহজে অনেক সংখ্যক ফুল পাওয়া যায়। প্রথমত মনে রাখতে হবে, এই গাছটি পরিণত হলে তবেই ফুল পাওয়া যায় এর থেকে, আর এই গাছটি পরিণত হতে কমপক্ষে 3 থেকে 4 বছর সময় নেয়। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে, আপনার গাছ যদি ম্যাচিওর না হয় তাহলে আপনি সমস্ত রকম চেষ্টা করেও সেই গাছ থেকে ফুল পেতে পারবেন না। এই গাছটি যখন পরিণত হয় তখন এর যে মূল বাল্বের উপরের কেন্দ্রবিন্দু থেকে এক প্রকার তুলোর মতো পদার্থের আবির্ভাব ঘটে, আর এই তুলোর মতো পদার্থের যে লেয়ার থাকে, এই লেয়ার ভেদ করে এই গাছে কুড়ি আসে। সুতরাং আপনার গাছে যদি এরকম তুলোর মতো পদার্থের আবির্ভাব লক্ষ্য করেন তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে আপনার গাছটি পরিণত হয়েছে এবং তার থেকে কুড়ি আসা শুরু হবে। আমার এই গাছটিকে লক্ষ্য করুন, এটি যথেষ্ট ম্যাচিওর এবং এর থেকে আমি এবছরই কুড়ি পাবো। আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি অনেক বড় সড়ো বা আয়তনে অনেক বেশি হলেও এর কিন্তু এরকম উপরের কেন্দ্রবিন্দু থেকে কোনো সাদা তুলোর মতো পদার্থের আবির্ভাব ঘটেনি। সুতরাং এই গাছটি এখনও ম্যাচিওর হয়নি, তবে হয়তো 1 বছর বা কয়েক মাস পরে ম্যাচিওর হবে। ফুল আসার ক্ষেত্রে দ্বিতীয়ত যে শর্তটি আছে সেটি হলো, এই গাছটির প্রচুর সূর্যালোক প্রয়োজন হয়। আর এই গাছটিকে প্রচুর সূর্যালোক দেওয়ার জন্য আপনি এই গাছটিকে সারা বছর খোলা আকাশের নিচে রাখতে পারেন। এই ভ্যারাইটি ক্যাকটাসটি আমার কাছে প্রায় 14 থেকে 15 বছর আছে, আর এই 14 থেকে 15 বছরে আমি কোনো দিন এই ক্যাকটাসটিকে এরকম শেডের নিচে রাখিনি, সারা বছর খোলা আকাশের নিচে রেখেছি। এমনকি বর্ষাকালেও বৃষ্টির জলে ভেজে এতে কোনো অসুবিধা হয় না। সুতরাং এর থেকে প্রচুর ফুল পাওয়ার জন্য এই গাছটিকে আপনি খোলা আকাশের নিচে রাখুন এবং প্রতিদিন যেন 7 থেকে 8 ঘন্টা ডাইরেক্ট সানলাইট এই গাছটি পায় সে বিষয়টি নিশ্চিত করুন। সুতরাং শেডে বা সেমি শেডে নয়, এই গাছটিকে আপনি ফুল সানলাইটে রাখুন, আর তার থেকে দেখবেন যে এই গাছটিতে একটানা সেই বসন্তকাল থেকে শুরু করে একদম হেমন্তকাল পর্যন্ত এই গাছটিকে আপনি ফুল পাবেন। এই গাছটির ক্ষেত্রে সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলো, এই গাছটিকে যদি আপনি বর্ষাকালেও খোলা আকাশের নিচে রাখুন তাহলে এই বৃষ্টির জলে ভিজবে এবং সাথে সাথে এই গাছটিতে কুড়ি আসবে বা ফুল আসবে। অর্থাৎ এই গাছটিতে একবার যে বসন্তকালে কুড়ি আসা বা ফুল আসা শুরু হলে সেটি কিন্তু একদম শীতকালের আগে পর্যন্ত চলতে থাকে। এর জন্য আপনাকে আলাদা করে কোনো পরিচর্যা করতে হয় না, তবে যদি আপনি তবুও চান পরিচর্যা করতে, পটাশিয়াম সমৃদ্ধ সার এই গাছে প্রয়োগ করবেন। 3 নম্বর টিপস হিসাবে আমি যেটা বলবো যে এই গাছটি সাধারণ পরিচর্যার সাথে সাথে আপনি কিছু স্পেশাল বা অন্য রকমের চিন্তাভাবনা করতে পারেন। আপনাকে যেটা করতে হবে, যে কোনো স্টকের উপরে এই ক্যাকটাসের একটি ছোট্ট বাল্বকে গ্রাফটিং করলে সেই গ্রাফটেড ক্যাকটাস থেকে আপনি 3-4 বছর নয়, 1 বছরের মধ্যে এরকম সুন্দর ফুল পাবেন। আমি আমার সমস্ত গ্রাফটেড ক্যাকটাসগুলিতে কিন্তু এরকম সুন্দর ফুল পাচ্ছি। এখন বর্ষাকাল চলছে, আর এই বর্ষাকালে গাছে কুড়ি আসার কথা, কিন্তু যদি আপনার গাছে এখনও কুড়ি না এসে থাকে তাহলে আপনি কয়েকটি সাধারণ স্টেপ ফলো করুন, দেখবেন আপনার গাছে অবশ্যই কুড়ি আসবে। আপনাকে যেটা করতে হবে, আপনার গাছকে প্রথমত জলের কষ্ট দিতে হবে, অর্থাৎ বৃষ্টির জল এই গাছে গোড়ার মাটিতে পড়তে দেবেন না। আর গাছকে এমন একটা জায়গায় রাখুন যেখানে ফুল সানলাইট এই গাছটি পায়, অর্থাৎ সারাদিন যেন সূর্যালোক পায়। তাছাড়া এই গাছটিকে এই সময় যখন আমি কুড়ি আনতে চাইছি, এই সময় পটাশিয়াম সমৃদ্ধ সার প্রত্যেক 20 থেকে 25 দিন পর পর এই গাছের গোড়ার মাটিতে প্রয়োগ করতে হবে। আর পটাশিয়াম সমৃদ্ধ সার হিসেবে জৈব সার প্রয়োগ করবেন না, কারণ জৈব সারে কাজ হতে অনেক লেট হয় বা 14 থেকে 15 দিন সময় লেগে যায়, কিন্তু আপনি রাসায়নিক সার প্রয়োগ করলে এর দ্রুত রেজাল্ট পাবেন। অর্থাৎ এই গাছটির গোড়ার মাটি সম্পূর্ণ শুষ্ক হয়ে যাওয়ার পরও 1 সপ্তাহ সময় নিন এবং তারপরে জল দিন। তাছাড়া যখনই জল দেবেন সেই জলের সাথে কিছু পরিমাণ পটাশিয়াম সমৃদ্ধ সার, যেমন মিউরেট অফ পটাশ আছে বা পটাশিয়ামের পরিমাণ বেশি আছে এমন কোনো রাসায়নিক সার বা এনপিকে আপনি এই গাছের গোড়ার মাটিতে প্রত্যেক 20 থেকে 25 দিন পর পর প্রয়োগ করতে পারেন।
5 নম্বর টিপস হিসেবে আমি বলবো যে এই গাছের এরকম বাল্বের যে খাঁজ অংশ থাকে, এই খাঁজ অংশ থেকে এরকম বাল্ব বেরিয়ে আসে এবং এই বাল্বগুলো মাতৃদেহ থেকে অনেক খাবার নিয়ে নেয় বেড়ে ওঠার জন্য। আর এর কারণে মাতৃদেহে খাবারের ঘাটতি পড়ে এবং তার থেকে কুড়ি আসতে চায় না। সুতরাং মূল বাল্বের চারিদিক থেকে যদি এরকম ছোট ছোট বাল্বের আবির্ভাব ঘটে, তাহলে সেই বাল্বগুলোকে তৎক্ষণাৎ ভেঙে ফেলতে হবে। যদি পরিস্থিতি এরকম হয় যে আপনার গাছে অলরেডি ফুল আছে বা কুড়ি আছে এবং ফুল ফোটার পরে ফুলটি যখন শুকিয়ে যায়, তখন দেখা যায় ওই যে সাদা স্থানটি আছে বা তুলোর মতো পদার্থ যেখানে জমা হয়েছে, ওই স্থানে ওই ফুলটি বৃষ্টির জলের কারণে পচে সেখানে বিভিন্ন রকম পোকার আক্রমণ ঘটে বা ছত্রাকের আক্রমণ ঘটে এবং এতে আপনার প্রিয় গাছটি মারা যেতে পারে। সুতরাং ফুল যখন শেষ হবে, ঠিক শেষ হওয়ার পরেই ওই যে ফুলের অবশিষ্টাংশ বা ফুল শুকিয়ে যাওয়া অংশটি ওখান থেকে সরিয়ে ফেলতে হবে, যাতে করে ওখানে কোনো রকম পোকার আক্রমণ বা ছত্রাকের আক্রমণ না ঘটে। এই গাছটির জন্য এক্সট্রা টিপস হলো এই গাছটির বৃদ্ধির হার অত্যন্ত কম। তাছাড়া এই গাছটি পরিণত হতে প্রায় 3 থেকে 4 বছর সময় লাগে, আর এই গাছটির চারিদিক থেকে বাল্ব বেরোতে এরকম কমপক্ষে 2 বছর সময় লাগে। সুতরাং এই গাছটি থেকে আমরা অল্প সময়ে বেশি সংখ্যক চারা তৈরি করতে পারি না, বা আমাদের কাছে একটা বা দুটো এই গাছ থাকলেও তার থেকে নতুন চারা পেতে আমাদের 2 থেকে 3 বছর অপেক্ষা করতে হয়। সুতরাং আপনি এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যেটা করতে পারেন, এই গাছের কোনো ছোট বাল্ব জোগাড় করতে পারলে সেই বাল্বকে কোনো একটা স্টকের উপর গ্রাফটিং করে দিন। আর গ্রাফটিং করলে অল্প এর বৃদ্ধির হার অনেক গুণ বৃদ্ধি পায়, অর্থাৎ যে গাছটি আপনার পরিণত হতে 2 থেকে 3 বছর সময় নিত, সেই গাছটি কয়েক মাসের মধ্যে পরিণত হয়ে যাবে এবং কয়েক মাসের মধ্যে অর্থাৎ 1 বছরের কম সময়ে এই চারিদিক থেকে ছোটো ছোটো বাল্বের আবির্ভাব ঘটবে এবং সেই বাল্ব থেকে আপনি অনেক সংখ্যক চারা অনেক কম সময়ে তৈরি করতে পারবেন। আমি নিজে বেশিরভাগ সময় এই পদ্ধতি ব্যবহার করি, আর এই পদ্ধতি ব্যবহার করলে যেটা সুবিধা হয়, যে কোনো ক্যাকটাসকে মাটিতে বসানোর পর মাটির যে কোয়ালিটি সেটির উপর নির্ভর করে ক্যাকটাসটির বৃদ্ধি হয়। অর্থাৎ মাটির কোয়ালিটি যদি একটু খারাপ হয় তাহলে ক্যাকটাসটি আর বাড়ে না, বরং মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাছাড়া এর খুব অল্প সময়ে অনেক বাল্ব পাওয়া যায়, এরকম অনেক সংখ্যক বাল্ব থেকে চারাও তৈরি করা যায়। এইরকম গ্রাফটিং করলে এই গ্রাফটেড ক্যাকটাসটি পরিচর্যার ক্ষেত্রে আপনাকে কেবল নিচের অংশটির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পরিচর্যা করতে হবে। আর উপরের ক্যাকটাসটি যদি কোনো কঠিন ক্যাকটাস হয়ও, তবু কিন্তু আপনার পরিচর্যা কঠিন হবে না। নিচের যে স্টক, সেই স্টকের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পরিচর্যা করবেন, তাতেই দেখবেন আপনার গাছটি খুব সুন্দর বৃদ্ধি পেয়েছে এবং অনেক সংখ্যক ফুল পাচ্ছেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।